দেখেন, শেয়ার করি আমি। একটা হোয়াইট বোর্ড শেয়ার করি আগে আপনাদের কিছু পড়ালেখা করাই। আচ্ছা, আশা করি হোয়াইট বোর্ড দেখতে পাচ্ছেন। লেখাগুলো অনেক ছোট আসতেছে কারণ বোর্ডটা অনেক জুম আউট করে ফেলছি। এখন হয়তো বা দেখা যাচ্ছে। আচ্ছা, বোর্ড কি দেখা যাচ্ছে? স্যার, দেখা ওকে। যাচ্ছে। ওকে। দেখেন, আজকে আমরা শিখবো হচ্ছে ফেসবুকে কিভাবে আমরা ফেসবুক অর্গানিক মার্কেটিং। আজকের ক্লাসটা কিন্তু ইম্পর্টেন্ট কাদের জন্য জানেন? যারা বিজনেস করবেন, যাদের অলরেডি একটা বিজনেস আছে, হ্যাঁ, বা যারা হচ্ছে বিজনেস করতে ইচ্ছুক, তাদের জন্য আজকে ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে ফেসবুকে অর্গানিক মার্কেটিং, আর একটা যদি আমি বলি, একটা হচ্ছে ফেসবুক পেইড মার্কেটিং। ফেসবুক পেইড মার্কেটিং। দেখেন, পেইড মার্কেটিং এ যেটা হয় সেটা হচ্ছে আমরা ফেসবুককে টাকা দেই। টাকা দিয়ে ফেসবুককে বলি যে এই যে আমি তোমাকে টাকা দিলাম, তোমাকে ডলার দিলাম, তুমি এখন আমাকে আমার এই পোস্টটা অমুক 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 কাস্টমারের কাছে পৌঁছে দাও। তারা যদি কেনে, তা তারা যদি কেনে তাহলে আমি সেল করতে পারবো, বা এরকম কিছু একটা। বা তারা যদি কেনে আমি তোমাকে আরো আরো বেশি টাকা দেবো। এটা হচ্ছে আমরা যে সেলস অ্যাডে তখন আমরা বলি যে তারা যদি এখান থেকে কেনে তাহলে আমি তোমাকে টাকা দেবো, বা এরকম কিছু। সো পেইড মার্কেটিং হচ্ছে যখন আমরা ফেসবুককে টাকা দিয়ে আসলে ফেসবুকে আমরা কোনো অ্যাড দেই, সেটা অ্যাড ক্যাম্পেইন বা বুস্টিং আমরা যেটা বলি সেটা। আর অর্গানিক মার্কেটিংটা হচ্ছে যে ফেসবুকে এমন কিছু পোস্ট করা, এমন ভাবে ফেসবুকে প্রচারণা চালানো যার মাধ্যমে আপনি সেল পাবেন কিন্তু আপনার কোনো টাকা লাগবে না। আমি যদি একদম বেসিক পার্থক্য বলি, পেইড মার্কেটিং এ মার্কেটিং করতে টাকা লাগে, অর্গানিক মার্কেটিং এ মার্কেটিং করতে টাকা লাগে না। এখন আপনারা আমার কথা শুনে বলতে পারেন যে স্যার, তাহলে তো আমরা আমরা পেইড মার্কেটিং কেন শিখবো? পেইড মার্কেটিং মানুষ কেন করে? অর্গানিক মার্কেটিং তো করলেই পারে। হ্যাঁ, পারে। পেইড মার্কেটিং এ আপনার টাকা লাগে না। সরি, টাকা লাগে ঠিক আছে, কিন্তু এটাতে সময় কম লাগে, শ্রম কম লাগে। কিন্তু অর্গানিক মার্কেটিং এ টাকা লাগে না ঠিক আছে, বাট সময় বেশি লাগে, শ্রমও বেশি লাগে। বোঝা গেছে? আর আপনি যদি মনে করেন যে আপনি শ্রম দিবেন, সময় দিবেন, আপনি যদি একটা ফ্রি মার্কেটিং করতে চান, তাহলে আপনাকে অর্গানিক মার্কেটিং বেছে নিতে হবে। আর পেইড মার্কেটিং যদি মনে করেন যে না, আমার শর্ট টাইম মার্কেটিং দরকার, আমার এই মুহূর্তে সেলস দরকার, তখন আপনি পেইড মার্কেটিং বেছে নেবেন। এখন একটা কথা বলে রাখি, পেইড মার্কেটিং যারা করে বা পেইড মার্কেটিং আপনি যখন করবেন তখন সেই প্রোডাক্টটা স্থায়িত্ব, মানে সেই অ্যাডের স্থায়িত্ব বা সেই অ্যাডের যদি বলি প্রেজেন্স, অনলাইন প্রেজেন্স, সেটা থাকবে কম, বা খুব কম সময় ধরে থাকবে। বাট আপনি যদি অর্গানিক মার্কেটিং করেন, সেইটার প্রেজেন্স থাকবে বেশি। প্রেজেন্স বেশি থাকবে বলতে সেটা প্রচার হবে বেশি, সেটা রিচ হবে বেশি। হ্যাঁ, সেটা মানুষজন বেশি জানবে। ধরেন, আপনি কোন একটা টপিক তুলছেন, সেই টপিকটা ধর কোন একটা পোস্ট দিছেন, ঠিক আছে, সেই পোস্টটা বেশি অনেকদিন ধরে মানুষজন দেখতেছে, দেখতে দেখতে আর দেখতেছে না। ধরেন সেই পোস্টটা 10 দিন ধরে মানুষজন দেখছে, বা 10 দিন ধরে সেই পোস্টটাতে মানুষজন কমেন্ট করছে, রিয়াক্ট করছে, শেয়ার করছে, এরকম। আবার ধরেন একটা পোস্ট দিচ্ছেন, সেই পোস্টটা আমার 10 দিন না, আপনার 10 মাস ধরে মানুষজন দেখতেছে সেই টপিকটা, সেই পোস্টটা, সেই ভিডিওতে এখন 10 আফটার 10 মাস সেখানে এখনো ভিউ আসে। এরকম একটা টপিক থাকতে পারে। তো ব্যাপারটা হচ্ছে, পুরো ব্যাপারটা হচ্ছে এরকম যে আপনি যখন পেইড, এক মিনিট, এক মিনিট দাঁড়ান, আমি একটু আসতেছি। আমার একটা একটু কল আসছে, আমি কলটা রিসিভ করে আসতেছি।
আচ্ছা, আশা করি শুনতে পাচ্ছেন। তো যেটা বলতেছিলাম যে পেইড মার্কেটিং এ যখন আপনি কোন একটা পোস্ট আপনি পেইড মার্কেটিং করবেন, তখন যতক্ষণ পর্যন্ত ফেসবুককে টাকা দিবেন ততক্ষণ পর্যন্ত তার রিচ বাড়তে থাকবে। হ্যাঁ, তার রিচ হবে, তার আপনার কি বলে ভিউ হবে, কোন একটা ভিডিওর ভিউ বা পোস্টের ভিউ যাই বলি না কেন। আর অর্গানিক মার্কেটিং হচ্ছে আপনার কোন একটা পোস্ট বা কোন একটা আপনার ভিডিও যদি একবার র্যাঙ্ক করে বা একবার ধরেন ভিউ হয়, রিচ বাড়ে, সেটা অটোমেটিক্যালি বাড়তেই থাকবে। ঠিক আছে, আপনাকে এখানে টাকা পে করা লাগবে না। তো আশা করি অর্গানিক মার্কেটিং এবং পেইড মার্কেটিং এর পার্থক্যটা বুঝতে পারছেন। এই পার্থক্যগুলো আপনারা একটু মনে রাখবেন, এগুলো আসলে এভাবে লেখাপড়ার বিষয় না। ঠিক আছে, আপনারা যখন প্র্যাকটিস করবেন, ইন্ডাস্ট্রিতে কাজ করবেন, তখন আসলে এই পার্থক্যগুলো আপনারা নিজেরাই বুঝতে পারবেন। এখন আসেন, অর্গানিক মার্কেটিং আমরা কোথায় করব, কিভাবে করব? ফেসবুকে। দেখেন, ফেসবুকে অর্গানিক মার্কেটিং করার সব থেকে ইফেক্টিভ ওয়ে হচ্ছে আপনার ফেসবুক গ্রুপ। ফেসবুক গ্রুপ সম্পর্কে জানি। আমরা অলরেডি একটা কিন্তু ফেসবুক গ্রুপে যুক্ত আছি এই কোর্সের পারপাসে। আচ্ছা, সেটাকে এই পাশে রাখি, পেইড মার্কেটিং এই পাশে রাখি, অর্গানিক মার্কেটিং এই পাশে রাখি। ফেসবুক গ্রুপ। আচ্ছা, ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা কিভাবে মার্কেটিং করতে পারি? ফেসবুক গ্রুপের মাধ্যমে আমরা পোস্ট করে মার্কেটিং করতে পারি। গ্রুপে পোস্ট করলে কি হয়? গ্রুপে পোস্ট করলে পোস্টটা রিচ পায়, কমিউনিটির কাছে পৌঁছায়, তারপরে হচ্ছে আপনার মানুষজন চেনে জানে, ব্যাপারটা হচ্ছে এরকম। এখন আমরা কোন গ্রুপে পোস্ট করব, কোথায় কোথায় পোস্ট করব, কিভাবে পোস্ট করব, এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করি। আপনাদের প্রথমে শুরুতে বলছিলাম যে আপনারা যদি আহ, কোনো কোনো একটা প্রোডাক্ট সেল করতে চান, বা কোনো একটা সার্ভিস সেল করতে চান, বা নিজেকে আপনি ফ্রিল্যান্সার কেরিয়ার করতে চান, বা নিজেকে ফ্রিল্যান্সার হিসেবে দেখতে চান, তাহলে আপনার যেটা দরকার সেটা হচ্ছে সেলফ প্রমোশন। তো আপনার যখন একটা সেলফ প্রমোশন বা সেলফ ব্র্যান্ডিং থাকবে, সেলফ ব্র্যান্ডিং হবে, তখন কিন্তু আপনি এই গ্রুপগুলোতে অর্গানিক মার্কেটিং করতে পারবেন। এক্সাম্পল হিসাবে যদি আমি বলি, আচ্ছা আপনারা এই যে একটু পর পর জয়েন করেন না, আমার আমার কিন্তু এখানে ইন্টারাপ্ট হয় লেকচার দিতে। ঠিক আছে, আপনারা একটু সবাই জয়েন করবেন, জয়েন করে আর বের হবেন না। অথবা কয়েকজন বের হয়ে যান, আবার জয়েন করেন, আবার অ্যাডমিট করাইতে হয়। তো দেখেন ব্যাপারটা, গ্রুপে যখন আপনি পোস্ট করবেন কোনো কিছু, কোন কোন গ্রুপে সেগুলো আগে বলি। গ্রুপ যখন আপনি পোস্ট করবেন, অবশ্যই সেই গ্রুপগুলো হবে কি, পাবলিক গ্রুপ। আচ্ছা, আমার একটা ফোন আসছে, আমি ফোনটা একটু রিসিভ করে নিই, সরি, আমি ফোন আসতেছে বারবার। আচ্ছা, যেটা বলতেছিলাম, দেখেন, গ্রুপ হচ্ছে আপনার তিন ধরনের হয় ফেসবুকে। সেটা হচ্ছে প্রথমত হচ্ছে পাবলিক গ্রুপ, এরপর আছে হচ্ছে আপনার ক্লোজ গ্রুপ, আর একটা হচ্ছে প্রাইভেট। আমরা যখন অর্গানিক মার্কেটিং করব, তখন অবশ্যই অবশ্যই যেহেতু যতগুলা পাবলিক গ্রুপ আছে, সেই পাবলিক গ্রুপগুলোতে আমরা মার্কেটিং করব। আমাদের ক্লোজ গ্রুপ নিয়েও কোনো কাজ নাই, প্রাইভেট গ্রুপ নিয়েও কোনো কাজ নেই। আর প্রাইভেট গ্রুপেও আপনি সবসময় কি করতে পারবেন না, পোস্ট করতে পারবেন না সেখানে। জয়েনই করা যায় না অনেক সময় প্রাইভেট গ্রুপগুলোতে। আর প্রাইভেট গ্রুপগুলো সাধারণত মার্কেটিং এর জন্য তৈরি হয় না, সেগুলো স্পেসিফিক কিছু কাজের জন্য তৈরি হয়। যেমন আপনাদের হারপাওয়ার প্রজেক্টের যে গ্রুপটা আছে ডিজিটাল মার্কেটিং এর, সেটা একটা প্রাইভেট গ্রুপ। সেখানে জাস্ট আপনাদের অ্যাটেন্ডেন্স, আপনাদের বিষয়বস্তু, অ্যাসাইনমেন্ট, এগুলো নিয়ে আলোচনা করা হয়। সেখানে কোনো মার্কেটিং এর কোনো ব্যাপার স্যাপার থাকে না।
হ্যালো। আমি দুঃখিত আবারও। আসলে হচ্ছে যে ইয়ে হয়ে গেছে আপনার, মিটার কেন যেন অফ হয়ে গেছে, বেশি চলতেছে। বাড়িতে একটু কারেন্টের সমস্যা হয়েছে আর কি। যাই হোক, দেখেন, গ্রুপ হচ্ছে এখানে তিনটা: পাবলিক গ্রুপ, ক্লোজ গ্রুপ, প্রাইভেট গ্রুপ। আচ্ছা, পাবলিক গ্রুপগুলোতে আমরা প্রথমে কি হবো? প্রথমে হচ্ছে আমরা জয়েন হবো যতগুলো পাবলিক গ্রুপ আছে। এখন তাই বলে যে যেন তেন গ্রুপে জয়েন হবো ব্যাপারটা কিন্তু তা না। আমি এখানে এক্সাম্পল আকারে আপনাদেরকে দেখাই দিই বা বুঝাই দিই। দেখেন, আপনি যখন ফ্রিল্যান্সিং করবেন, আপনার কিন্তু একটা সেক্টর থাকবে। ধরেন আপনি ফেসবুক মার্কেটিং নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি এসইও নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন, আপনি গ্রাফিক ডিজাইন নিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। আপনার এরকম একটা স্পেসিফিক ক্যাটাগরি থাকবে বা নিশ থাকবে। সেই নিশ রিলেটেড আমি একটু পরে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখাবো, মানে স্ক্রিন শেয়ার করে দেখাবো। সেই নিশ রিলেটেড গ্রুপগুলোতে আপনি জয়েন হবেন। বুঝতে পারছেন? ওই যে একটা কথা বলে না যে প্রচারেই প্রসার, এরকম একটা কথা আছে না, যে যত বেশি প্রচার করবেন তত বেশি প্রসার হবে। সো ওই পাবলিক গ্রুপের ক্ষেত্রে বা ফেসবুক অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপনি যত বেশি পাবলিক গ্রুপগুলোতে এঙ্গেজ হবেন, তত বেশি আপনার কি হবে? প্রচার বাড়বে, আপনার ব্র্যান্ডিং বাড়বে। এই জন্যই বলছিলাম যে আপনাদের যে প্রোফাইল আছে পাবলিক গুলোতে, যখন আপনি পোস্ট করবেন আপনার কিন্তু একটা পাবলিক প্রোফাইল লাগবে সেক্ষেত্রে, কারণ ওই পোস্ট গুলো দেখে আপনার প্রোফাইলে মানুষজন আসবে আপনি কে, আসলে আপনি কি সেল করেন, আপনি কি কাজ করেন, কি সার্ভিস দেন, এগুলো দেখার জন্য। তো সেই জন্য আপনার একটা পাবলিক প্রোফাইল লাগবে। তো যাই হোক, আহ যেটা বলতেছিলাম যে আমরা যত বেশি পাবলিক গ্রুপ গুলোতে জয়েন হবে, এবং গ্রুপ গুলোতে জয়েন হওয়ার ক্ষেত্রে আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি আমার নিশ অনুযায়ী, আমি আমার ক্যাটাগরি অনুযায়ী ওই গ্রুপ গুলোতে জয়েন হব। যেমন এখানে যদি আপনারা কেউ বিজনেস করেন, কেউ যদি কোনো প্রোডাক্ট সেল করেন, দেখবেন ওই প্রোডাক্ট রিলেটেড অনেক ফেসবুক গ্রুপ থাকে। ঠিক আছে? তো ওই গ্রুপগুলোতে আপনি পোস্ট করবেন। কথা হচ্ছে আমরা গ্রুপগুলোতে কি পোস্ট করব। ঠিক আছে, আমি এখানে যদি আরেকটা ট্যাব দেই, বললাম পোস্ট। এখন যদি বলি হট টু পোস্ট, আমরা আসলে কি পোস্ট করব। ঠিক আছে, আপনি ধরেন, আপনি জামা কাপড় বিক্রি করেন, বা আপনার জামা কাপড় বিক্রির একটা শপ আছে বা একটা ফেসবুক পেজ আছে। আর আপনি চাচ্ছেন আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হইতে এবং সেখানে জামা কাপড় রিলেটেড প্রোডাক্ট প্রমোশন সেল করতে। আপনি কিন্তু সেটা কখনোই পারবেন না। ঠিক আছে, কারণ কখনোই সেল পোস্ট গ্রুপগুলোতে অ্যাপ্রুভ হয় না, বা এইটা অ্যাপ্রুভ হইলে ওই টাইপের পোস্ট মানুষ দেখে না। তাহলে আপনি কি পোস্ট করবেন, কিভাবে আপনি অর্গানিক মার্কেটিং করবেন? সেটা আপনার জামা কাপড় হইতে হইতে পারে, সেটা আপনার সার্ভিস হইতে পারে, হ্যাঁ, সেটা যে কোনো কিছু হইতে পারে। ধরেন, আপনি টি শার্ট সেল করেন বা টি শার্ট সেল করার উদ্দেশ্য। সো আপনি টি শার্ট রিলেটেড যতগুলো গ্রুপ আছে, আমি একটু স্ক্রিন শেয়ার করি। আমি হোয়াইট বোর্ডটা থাক, আমি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করে দেখাই। ক্লোজ করে দিই। দেখেন, আশা করি স্ক্রিন দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে। দেখেন, আপনি যখন ফেসবুকে আসবেন, ধরেন এই যে আমি ফেসবুকে আসছি, এটা হচ্ছে পোস্ট ছিল। এসে আপনি সার্চ করবেন যারা টি শার্ট সেল করবেন। আমি টি শার্ট রিলেটেড, টি শার্ট রিলেটেড গ্রুপ কি হইতে পারে? হ্যাঁ, আপনি টি শার্ট রিলেটেড গ্রুপের নামও জানেন না, টি শার্ট রিলেটেড গ্রুপ কেমন হয় সেটাও জানেন না, তাহলে আপনি সিম্পলি সার্চ দিবেন টি শার্ট গ্রুপ। এবং অবশ্যই যেহেতু আপনি বাংলাদেশ কেন্দ্রিক আপনার ব্যবসা, ঠিক আছে, বাংলাদেশ কেন্দ্রিক বিজনেস, অবশ্যই বিডি লিখবেন। আর বিডি না লিখলেও আপনার বাংলাদেশি গ্রুপগুলাই মূলত আপনার সামনে আসবে। দেখেন, এই যে এখানে একটা হ্যাভি মেটাল টি শার্ট নামে একটা পাবলিক গ্রুপ আছে, যেখানে মেম্বার কত দেখেন তো। মেম্বার হচ্ছে 312 কে। ঠিক আছে, মানে 312 কে মেম্বার এই গ্রুপটাতে আছে। এখন আপনি যদি গ্রুপটাতে একটা পোস্ট দেন, সেই 312 কে মেম্বার দেখার পসিবিলিটি আছে, যদিও 312 কে কখনোই দেখে না, দেখে আরো কম, এবং এঙ্গেজ হয় আরো কম। ঠিক আছে, তারপরে দেখার পসিবিলিটি তো আছে নাকি? আপনার ফেসবুক ফ্রেন্ডের বাইরে তো আর আপনার পোস্ট দেখে না, বা সেখানে পসিবিলিটিও থাকে না যদি আপনি আপনার প্রোফাইলে একটা পোস্ট করেন অথবা আপনার পেজে একটা পোস্ট করেন। কিন্তু আপনি যখন গ্রুপগুলোতে পোস্ট করবেন তখন কিন্তু আপনার মানুষের
মানে মানুষ এঙ্গেজমেন্টের ইয়াটা বেড়ে যায়, পসিবিলিটিটা বেড়ে যায়। আপনি সিম্পলি এই গ্রুপে জয়েন হবেন। আমি আমার আইডিতে জয়েন হয়েছি, এটা আমার আইডি, মানে আমার, আমি যেহেতু ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, আমি তো টি শার্ট বিক্রি করি না, আমার জন্য এটা আইডিয়াল না, আমার জন্য ছিল ডিজিটাল মার্কেটিং। ঠিক আছে? হইতে তো পারে না। আমি আপনাদের জাস্ট বোঝানোর জন্যই বললাম। করে কি করবেন দেখেন, যদি জয়েন দেয়, জয়েন বোধহয় দিয়ে দিচ্ছে, অটো জয়েন থাকে কিছু কিছু গ্রুপে, আবার কিছু কিছু গ্রুপে অ্যাপ্রুভাল লাগে। তো এসে আপনি যেখানে আপনাকে আপনার এখানে পোস্ট করার পারমিশন ওরা দিবে, আপনি সিম্পলি এখানে পোস্ট করবেন। কি পোস্ট করবেন সেটা নিয়ে আমি কথা বলবো এখন। পোস্ট করবেন মূলত টি শার্টের, মানে একটা টি শার্ট মানুষ কেন পরবে, টি শার্টে কি কি ডিজাইন হইতে পারে, হ্যাঁ। তারপরে ধরেন গরমকালে কোন টি শার্ট পরলে ভালো হয়, কি কালারের টি শার্ট পরলে গরমকালে বেশি আরামদায়ক হয়, হ্যাঁ। তারপরে শীতকালে কি টাইপের টি শার্ট পরা উচিত, টি শার্টের ফেব্রিকের ভিতরে কোনটা ভালো, এগুলা নিয়ে টি শার্টের গুণাগুণ নিয়ে, এগুলো নিয়ে আপনি এখানে পোস্ট করবেন। এই টাইপের যতগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপে আপনি পোস্ট করবেন, এবং পোস্টের সাথে অবশ্যই একটা হ্যাশট্যাগ দিবেন। এখন বলেন হ্যাশট্যাগটা আসলে কি দিবেন। হ্যাশট্যাগ, আপনার যে ব্র্যান্ড নেম আছে, আপনার যে ব্র্যান্ড ভ্যালু আছে, ধরেন আপনার টি শার্ট রিলেটেড আপনি প্রোডাক্ট সেল করেন, আপনার টি শার্টের যে ফেসবুক পেজ আছে তার নাম হচ্ছে ধরেন এবিসি টি শার্ট, তাহলে আপনি দিবেন বি সি, সরি, সি টি শার্ট, এবিসি টি শার্ট, এইভাবে আপনি একটা হ্যাশট্যাগ দিবেন। তারপরে এর সাথে অন্যান্য হ্যাশট্যাগ দিতে পারেন, টি শার্ট বিডি, ঠিক আছে, টি শার্ট কাস্টমাইজেশন টি শার্ট, হাফ হাতা টি শার্ট, হাফ স্লিভ টি শার্ট, ফুল স্লিভ টি শার্ট, এই টাইপের আরো ট্যাগ আছে, ট্যাগ নিয়ে রিসার্চ করবেন। এই ট্যাগ রিসার্চেরও আলাদা একটা ক্লাস পাবেন, সেই ক্লাসে দেখবেন যে কোন কোন ট্যাগ ট্রেন্ডিং এ থাকে, এগুলো নিয়ে যাচাই করতে পারেন। ইভেন এই ট্যাগ নিয়ে যখন আপনারা ক্লাস, আসলে আসলে এই হ্যাশট্যাগ খুব যে ইম্পর্টেন্ট তাও না, বাট দিলে ভালো। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে কি কি লিখবেন, ওই যে বললাম যে লিখবেন হচ্ছে, বাংলায় লিখি আমি, ধরেন ফেব্রিক, আপনি টি শার্টের ফেব্রিক, টি শার্ট ফেব্রিক, আমি টি শার্ট ফেব্রিক দিই। টি শার্ট ফেব্রিক নিয়ে আপনি লিখতে পারেন। ঠিক আছে? এরপর হচ্ছে টি শার্ট কালার নিয়ে লিখতে পারেন, কোন টি শার্ট কালার পরলে বেশি মানায়, বা কাদের কোন টি শার্ট পছন্দ, এগুলা। আবার ধরেন জেন্টস টি শার্ট থাকে, লেডিস টি শার্ট থাকে, এগুলো নিয়ে লিখতে পারেন। মানে এগুলো নিয়ে লিখলে কি হবে জানেন, এগুলো নিয়ে লিখলে আপনি এখানে পপুলারিটি পাবেন, বা আপনি যদি আপনার পেজ থেকে লিখেন বা আপনার প্রোফাইল থেকে লিখেন। এই জন্য আমি বলছিলাম যে একটা প্রফেশনাল প্রোফাইল তৈরি করতে। এখন মনে করেন আপনি এখানে টি শার্ট নিয়ে লেখাপড়া দিচ্ছেন বা টি শার্ট নিয়ে পোস্ট দিচ্ছেন, আপনার এই আইডিতে গ্রুপ যা দেখলো সেখানে কোনো টি শার্টের কিছুই নাই, হ্যাঁ। সেখানে আপনি শাড়ি নিয়ে পোজ দিচ্ছেন, তাইলে কি আপনার উদ্দেশ্য ইয়া হবে, মানে উদ্দেশ্য প্রতিফলিত হবে? আলটিমেটলি হবে না। এই জন্য আপনার একটা প্রোফাইল হোক, সেটা পেজ দিয়ে, প্রোফাইল বলতেছে এই কারণে কারণ পেজ দিয়ে আপনি সব গ্রুপে অ্যাড অ্যাড হইতে পারবেন, আপনার পেজের একটা সীমাবদ্ধতা থাকে। এই জন্য একটা পার্সোনাল প্রোফাইল এমনভাবে তৈরি করবেন যে যে সেক্টরে কাজ করতে চান, বা যে যে সেক্টরে ভবিষ্যতে কাজ করবেন সেই রিলেটেড কাজকর্ম যেন আপনার প্রোফাইলের মাধ্যমে পরিস্ফুটিত হয়। যেমন আপনি যদি আমাকে দেখেন, আমার সম্পর্কে জানেন, হ্যাঁ, আমার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানেন, তাহলে আপনারা আমাকে এতটুকু চিনতে পারবেন যে আমি একজন মানুষ যে কিনা ডিজিটাল মার্কেটিং এ কাজ করি, যে কিনা পোর্টফোলিও ডিজাইন নিয়ে কাজ করি। এই এতটুকু আপনি আমার প্রোফাইল বলেন, আমার ওয়েবসাইট বলেন, আমার মোবাইল নাম্বার দিয়ে আপনি সার্চ করলে এগুলোই পাবেন। তো আপনাকেও যেন মানুষজন খুঁজলে আপনার রিলেটেড কাজ যেন আহ, খুঁজে পায়, সেই দিকটা কিন্তু খেয়াল রাখবেন। আমি শুরুতেই কিন্তু আপনাদের এই ব্যাপারে বলছিলাম। তো যাই হোক, টি শার্ট কোয়ালিটি নিয়ে লিখতে পারেন, কোন কোয়ালিটির টি শার্ট ভালো, হ্যাঁ, কোয়ালিটি এই টাইপের। আমি টি শার্ট কোয়ালিটি লিখছে দেখে যে আপনারা টি শার্ট কোয়ালিটি লিখবেন ব্যাপারটা তা না, এই রিলেটেড কথাবার্তা লিখবেন, বিস্তারিত লিখবেন। এটা বাংলায় লিখতে পারেন, বাংলায় লিখবেন, কারণ যেহেতু আপনার টার্গেট হচ্ছে বাংলাদেশ। যদি আপনার টার্গেট ইউএসএ হয় বা আপনার চায়না অন্যান্য কান্ট্রিতে হয়, সেই রিলেটেড কান্ট্রির গ্রুপগুলোতে জয়েন করে সেখানে আবার পোস্ট করা শুরু করবেন। একই জিনিস যেটা আপনি বাংলাদেশে অ্যাপ্লাই করবেন সেটাই বিভিন্ন কান্ট্রিতে আপনি অ্যাপ্লাই করতে পারেন। আবার দেখবেন যে বিভিন্ন জেলা ভিত্তিক বিভিন্ন গ্রুপ থাকে। যেমন আমি কামরাঙ্গীরচরে থাকি, আমাদের এখানে একটা গ্রুপ আছে। আপনি গাজীপুরে থাকেন, গাজীপুরে একটা গ্রুপ আছে। বা কাপাসিয়া থাকেন, কাপাসিয়াবাসী এরকম নামে একটা গ্রুপ পাবেন। ঠিক আছে? তো এরকম বিভিন্ন অঞ্চল ভিত্তিক গ্রুপ থাকে, সেই গ্রুপগুলোতে জয়েন হবেন। সেই গ্রুপগুলোতে জয়েন হয়ে এই যে এই টাইপের পোস্ট করবেন আপনার বিজনেস রিলেটেড। আমি টি শার্টের সাথে কি চাই, মানে সবসময় যে টি শার্ট নিয়ে সব লেখা লিখতে পারবেন ব্যাপারটা কিন্তু তাও না। এর সাথে যেটা বা লেখা যায়, ধরেন সানগ্লাস নিয়ে লিখতে পারেন,
টি শার্ট, হ্যাঁ, তো ফ্যাশন, ফ্যাশন সেন্স নিয়ে লিখতে পারেন, ফ্যাশন ডিজাইন নিয়ে লিখতে পারেন। আপনার এই বিষয়ে খুব ভালো জ্ঞান রাখেন আশা করি, ফ্যাশন রিলেটেড। এগুলো নিয়ে লিখতে পারেন। এগুলো নিয়ে লিখলে আপনি পপুলার, আপনার পপুলারিটি বাড়বে, প্লাস হচ্ছে আপনার প্রমোশন বাড়বে। ঠিক আছে, জয়েন হতে চাচ্ছেন কেউ একজন? আচ্ছা, জয়েন করে দিছে। তো এই হচ্ছে ব্যাপার। এবং এগুলোর মাধ্যমেই আপনি কি পাবেন? অর্গানিক সেলস পাবেন। আপনি কখনোই টি শার্ট বিক্রি করতে এখানে আসেন নাই, আপনি টি শার্ট সম্পর্কে আলোচনা করছেন, কিন্তু বিশ্বাস করেন এই টি শার্ট সম্পর্কে আলোচনা করেই আপনি টি শার্ট সেল করতে পারবেন। এটাই বাস্তব। বুঝা গেছে? আমি কি করব? আমি তো টি শার্ট সেল করবো না, আমরা তো ফ্রিল্যান্সিং করবো। তাহলে আমি কি, আমরা ফ্রিল্যান্সিং করলে তাহলে আমরা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করব। আমি ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে আমি লিখবো ডিজিটাল মার্কেটিং। আমি আসলে যে সম্পূর্ণ ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি ব্যাপারটা তাও না, স্পেসিফিক একটা ক্যাটাগরিতে কাজ করি। ধরেন আমি হচ্ছে মেটা মার্কেটিং বা গুগল মার্কেটিং নিয়ে কাজ করি, তাহলে আমি লিখবো গুগল মার্কেটিং ইন বাংলাদেশ, এরকম একটা কিছু লিখবো। দেখেন, এই যে ডিজিটাল মার্কেটিং একটা গ্রুপ আছে, এখানে অলরেডি 500 কে মতো মেম্বার আছে, এখানে মেম্বার আছে। আমরা এই গ্রুপ গুলাতে জয়েন হব, এই যে এইভাবে জয়েন হয়ে যাব। ঠিক আছে, এইভাবে জয়েন হয়ে যাব। আমি যে প্রসেসটা দেখাচ্ছি এটা শুধুমাত্র ফেসবুক গ্রুপের ক্ষেত্রে দেখাচ্ছি, বাট এইভাবে আপনারা কিন্তু, এই দেখেন এখানে দেখছেন, এখানে অলরেডি আমাকে ডিজিটাল মার্কেটিং কমিউনিটি, এখানে আমাকে কি বলতেছে যে অপশন দিয়ে দিছে বিভিন্ন গ্রুপের, এভাবে আপনাকে আনসার করতে হবে, আনসার গুলো দিতে হবে, নইলে কিন্তু আপনাকে ওখানে জয়েন নিবে না। দেখি ওরা কি বলে, ডু ইউ নো অ্যাবাউট ডিজিটাল মার্কেটিং, অবশ্যই। তারপরে দেখেন কি দিচ্ছে, হাউ উড ইউ লাইক টু জয়েন দিস গ্রুপ। আপনি একটা আনসার দিয়ে দিলেন। একটা আনসার দিয়ে দিলেন, ঠিক আছে। এরপর সে গ্রুপ রুলসটাকে আপনাকে মেনে নিতে হবে। এই তো, এরপর আপনি সাবমিট করতে পারেন, শেষ। আপনার যদি অ্যাপ্রুভাল থাকে, আপনাকে অ্যাপ্রুভ হওয়ার পরে আপনি গ্রুপে তখন কাজ করতে পারবেন। আমি দেখি আসলে অ্যাপ্রুভ করছে কিনা, ভিজিট করি গ্রুপটা। অ্যাপ্রুভ, ও অ্যাপ্রুভ অ্যাপ্রুভ আসে, আসছে নাই, আসছে বোধহয়। আচ্ছা দেখেন, গ্রুপে একটা মজার জিনিস দিছে ওরা। এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কমিউনিটির বাংলাদেশ, এটা মানে নতুন হচ্ছে। এরকম এরকম গ্রুপ থাকে অনেক, বাট গ্রুপগুলো ডিলিট হয়ে যায়। দেখেন, নলেজ শেয়ারিং চলুক চলুক অবশ্যই। গ্রুপে অন্যের উপকারে এগিয়ে আসুন, অমার্জিত ভাষা ব্যবহার প্রয়োগ করুন। কিন্তু 4 নম্বর পয়েন্টটা দেখেন, তাবিজ ব্যবসায়ীদের ধরিয়ে দিন। এটাকে বুঝছেন কেন বলছে? একটু রেসপন্স করেন। এই তাবিজ ব্যবসায়ীদের ধরিয়ে দিন, ডিজিটাল মার্কেটিং এ তাবিজ ব্যবসা করবে কেন? আর বাট বুঝি কি, নাই কেন এটা বলছে। হ্যাঁ, কেন এটা বলছে আসলে, উপরে গুলো সবগুলোই বুঝছেন কিন্তু এটা বুঝেন নাই। এটা না বোঝারই কথা, কিন্তু আমি ঠিকই ধরতে পারছি। তাবিজ ব্যবসায়ী বলতে বুঝে মানে ওই যে ট্রেন্ড চলে না, অনেক সময় ট্রেন্ডিং চলে, কথাবার্তা হয়, ভাইরাল হয়। তো এই তাবিজ ব্যবসায়ী, তাবিজ ব্যবসা ফেসবুকে খুব ভাইরাল, বা ডিজিটাল মার্কেটিং বা কোর্স বেচাকেনার ক্ষেত্রে খুব ভাইরাল। তো কিছু কিছু আহ ব্যবসায়ী আছে যারা কিনা গ্রুপগুলোতে অ্যাড হয় তাদের কোর্স সেল করার জন্য, আসে, বলতেই এসেই বলে যে মানে আমি আপনাকে একদম সুন্দরভাবে, ওভাবে এক্সাম্পল তো বুঝাইতে পারতেছি না। আহ, ধরেন আপনি আপনি নিজেও মনে হয় দেখছেন, অথবা ধরতে পারতেছেন, ওই যে ফেসবুকে কিছু প্রোডাক্ট সেল করে, যে এই চশমা কিনলেই আপনি বাইক পাবেন, হ্যাঁ, তারপরে এই এই বাইক যদি পেতে চান এই চশমা ইয়া করেন। তারপরে দেখবেন অনেকে এই টাইপের কাজ করে। তো আবার অনেকে গিভওয়ে করে, এই যে আপনি যদি আমার পোস্টটা শেয়ার করেন বা এই করেন। এগুলো একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, এগুলো যে মার্কেটিং এর বাইরে তা না, এগুলো একটা স্ট্র্যাটেজি। বাট এই ডিজিটাল মার্কেটিং কমিউনিটি বা ডিজিটাল মার্কেটার যারা আছে এরা এদেরকে তাবিজ ব্যবসায়ী হিসেবে মানে আখ্যায়িত করছে আর কি, এই জন্য বলছে তাবিজ ব্যবসায়ীদের ধরিয়ে দিন। মানে এইটা বলার ঠিক উদ্দেশ্য আছে হচ্ছে যে, এইটা বলার উদ্দেশ্য হচ্ছে যে আপনি এখানে সরাসরি কোনো প্রমোশন চালাতে পারবেন না, সরাসরি কোনো কোর্সের বিজ্ঞাপন দিতে পারবেন না, সরাসরি কোনো প্রোডাক্টের বিজ্ঞাপন দিতে পারবেন না, সরাসরি কোনো সার্ভিস সেল করতে পারবেন না। ঠিক আছে, আপনি নলেজ শেয়ার করতে পারবেন বাট সার্ভিস সেল করতে পারবেন না। বুঝতে পারছেন? এই ইনবক্সে রাখবেন না, আর্থিক লেনদেন কথা সাবধান, এগুলো অবশ্যই, এগুলো সাধারণত থাকে গ্রুপগুলোতে। বাস, এখন আপনি এখানে কি করবেন? এইখানে আপনি ডিজিটাল মার্কেটিং এর নলেজ শেয়ার করবেন। ঠিক আছে, ফেসবুক মার্কেটিং কি এটা সবাই জানে। ফেসবুক মার্কেটিং এর ভিতরে
অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করে এগুলো শেয়ার করতে পারেন, এবি টেস্টিং কি এগুলো শেয়ার করতে পারেন। ঠিক আছে, ফেসবুক পিক্সেল কিভাবে কাজ করে, পিক্সেল কিভাবে জিটিএম এ অ্যাড করা যায়, সহজ উপায় কি, জিটিএম কেন ব্যবহার করা হয়, এই টাইপের কথাবার্তা নিয়ে আপনি এখানে পোস্ট করতে পারেন, যাতে মানুষজন দেখলে চিনলে জানে বুঝে। আমি হয়তোবা এগুলো নিয়ে এখানে পোস্ট করব। তাতে আমার লাভ কি? কারণ মানুষজন আমাকে চিনবে জানবে, অ্যাজ আ ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে মানুষজন আমাকে চিনবে জানবে। বুঝা গেছে? এটাই হচ্ছে এখানকার মানে ফেসবুকের একটা অর্গানিক মার্কেটিং এর ওয়ে। সো আজকে ক্লাসটা এই পর্যন্তই থাক, সময় খুব বেশি নাই, ক্লাস শেষ হয়ে যাবে। আমি স্ক্রিন শেয়ার অফ করে দিচ্ছি, রেকর্ডিংটা অফ করে দিই।